শুভলক্ষ্মী যে এই বাড়িতে আছে সেটা জেনে গেল আদি আর পুলক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পুলক আকাশকে বলে, তোমার বোন কেমন ডক্টর, যে একটা রোগীর দুর্বলতার সুযোগ নেয়। তখনই মোহনা বলে, কি, আমি দুর্বলতার সুযোগ নিয়েছি? যা ক্ষতি হবার তো আমার হয়েছে আঙ্কেল। তাহলে আমি দুর্বলতার সুযোগ কি করে নিলাম? এখন তো যত কষ্ট পাওয়ার আমাকেই পেতে হচ্ছে। তখন পুলক বলে, ও আচ্ছা, যা ক্ষতি হওয়া তোমার হয়েছে। তাহলে কি বলতে চাইছো যে যা হয়েছে তোমার সম্মতিতে হয়নি? তোমাকে জোর জবরদস্তি করে এরকমটা করেছে আমার ছেলে? হ্যাঁ, তাহলে তো ওকে শাস্তি দেওয়াই যায়। ওকে শাস্তি যা দেওয়ার আমি দেব। ও যদি তোমার উপর জোর করে থাকে। তোমার উপর জোর করেছে কি আদি? তখনই মোহনা বলে, না আঙ্কেল, আমাদের যা হওয়ার দুজনের সম্মতিতে হয়েছে। তখন পুলক বলে, আচ্ছা, দুজনের সম্মতিতে হয়েছে। তখন মোহনা বলে, হ্যাঁ আঙ্কেল। তখন আদির বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আদির না হয় কোনো কিছু মনে ছিল না, তোমার তো সবকিছু মনে ছিল। একটা মানুষ যার কিনা তুমি কোনো পরিচয় জানো না, তার বউ আছে কিনা, বাচ্চা আছে কিনা, সংসার আছে কিনা, কিচ্ছু জানো না, এরকম একটা মানুষের সঙ্গে তুমি এরকম একটা কাজ কি করে করলে মোহনা? কি করে? তখনই শুভ মনে মনে বলে, এতদিন এতদিন কেউ এই কথাটা বলছিল না, আজকে বাবা এই কথাটা বলেছে। আমার মনের কথাটা বলেছে বাবা, একদম ঠিক কথা বলেছে। তখনই রূপক বলে, হ্যাঁ তাই তো, তাই তো, কেন করেছো মোহনা? কেন করেছো? হ্যাঁ, আমাদের আদিত্য কিছু মনে ছিল না, তোমার তো সবকিছু মনে ছিল। তখনই রঞ্জিনী শ্রাবন্তীকে বলে, দিদি ভাই, এই কথাটা তো আমরা কেউ ভাবিনি, কেউ ভাবিনি। তখনই মোহনা ব্যাপারটাকে অন্যদিকে নেওয়ার জন্য বলে, আমি ভালোবেসেছিলাম আয়ানকে, আমি আয়ানকে ভালোবেসে সবটা দিয়ে দিয়েছি আঙ্কেল। এখানে ভালোবাসায় তো কোনো বাধা নিষেধ কোনো কিছুই মানে না, এখানে তো কোনো কিছুই নেই। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তারপরে দেখা যাবে পুলক বলে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি ভালোবেসেছো, কিন্তু তুমি যখন একটা বিবাহিত ছেলেকে ভালোবেসেছো, তখন তো তার দাম তোমাকেই দিতে হবে, তোমাকেই দিতে হবে। তখন এই কথা শুনে মোহনা অবাক হয়। তখন পুলক বলে, হ্যাঁ, তুমি যখন এই যন্ত্রণাটা দিয়েছো, তাহলে তো এই যন্ত্রণা তোমাকে পেতেই হবে। তখন ঠাম্মি বলে, কি, উত্তর দাও, এখন উত্তর দাও মোহনা। তখনই আকাশ বলে ওঠে, না, আপনার এই কথাতে আমি একমত হতে পারলাম না মিস্টার সেন। কারণ আমার বোন যদি কষ্ট পায়, সেটা তো আমি মেনে নেব না, সেটা তো আমি আমি দেখে নেব। আমার বোনের চোখে জল পড়বে, সেটা তো আমি একদম সহ্য করব না। সেটার দাম তো আপনাদের দিতে হবে। আর আমার বোনের এই অবস্থায় যদি আপনারা আমার বোনকে একা ছেড়ে দিতে চান, তাহলে সেটা তো আমি মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। তখনই সেখানে আদি চলে আসে, আর আদি এসে বলে, না, মোহনার বাচ্চার দায়িত্ব যখন আমি বলেছি নিব, তাহলে মোহনার বাচ্চার দায়িত্ব আমি নিব। তখন এই কথা শুনে সবাই আদির দিকে তাকায়। তখন আদি ভিতরে আসে। তখন আদির বাবা আদিকে বলে, আচ্ছা আদি, আমি কথা বলছি তো? তখন আদি বলে, না বাবা, এখানে মোহনার বাচ্চার দায়িত্ব আর মোহনার দায়িত্ব বলেছে আমি নেব, তার মানে আমি নেব। তখন আদি বাবা বলে, দেখ আদি, পুরোটা আমি হ্যান্ডেল করছি তো? তখন আদি বলে, না বাবা, আমি কথা দিয়েছি, আমার কথার মূল্য আছে। তখন এই কথা শুনে চমকে যায় সবাই, আর শুভ ওইদিকে পুলক আদিকে বলে, দেখ, এখানে শুভকে, বাড়ির লক্ষ্মীকে বাড়িতে ফিরিয়ে আনতে হলে মোহনাকে বাড়ি থেকে বেরোতেই হবে, বেরোতেই হবে বাড়ি থেকে। তখন আদি বলে, না বাবা, এখান থেকে মোহনা কোথাও যাবে না, মোহনা যেরকম ভাবে আছে ঠিক ওরকম ভাবেই থাকবে। তখন এই কথা শুনে তো মোহনা খুব খুশি হয়ে যায়। আদির বাবা চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন আদি বলে, বাবা, এটা আমি বলেছি, শেষ কথা। তখন আকাশকে গিয়ে আদি বলে, আকাশ, তুমি চিন্তা করো না, আমি যে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। মোহনার কিচ্ছু হবে না, মোহনার বাচ্চার দায়িত্ব আমি নেব, মোহনা এখানেই থাকবে। তখন আকাশ বলে, ঠিক আছে আদি, আমার বোনের যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। তখন আদি বলে, না, কোনো সমস্যা হবে না, তুমি এখন বাড়ি যাও। তখনই আকাশ মোহনাকে বলেই সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে আকাশ চলে যাওয়ার পরেই সবাই একটু স্বস্তি পায়। ওইদিকে আদি মোহনাকে বলে, মোহনা, তুমি তোমার ঘরে যাও। তখন তো মোহনা খুশি হয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে আদিও চলে যায়। তখনই পুলক সেবন্তীকে বলে, এসব কি হচ্ছে সেবন্তী? কি হচ্ছে বলো তো? তোমার ছেলে চায়টা কি? কি চায়? আমি আমি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছিলাম। তোমার ছেলের কথা বলার কি দরকার ছিল বলো? কি দরকার ছিল? ওইদিকে শুভ কাঁদতে থাকে আর বলে, আমি কি তোর বাবার জন্য শুধু শুধুই লড়াই করছি? এখন তো আমার মনে হচ্ছে পুরোটাই আমি এমনি এমনি করছি। যে মানুষটার জন্য আমি এতটা কষ্ট করে এখানে লড়াই করছি, সেই মানুষটাই কিনা আমার নয়, মোহনার হয়ে কথা বলছে। আমার তো পুরো বিশ্বাসটাই ভেঙে দিল রে। তো বাবাকে এটাই চাই যে মোহনা এখানেই থাকুক। তখনই ঠাম্মি মনে মনে বলে, ঠাকুর, শুভকে শক্তি দাও, শক্তি দাও তুমি। ওইদিকে মোহনা নিজের ঘরে গিয়ে খুব আনন্দ করে, নাচ করতে থাকে আর বলে, আজকে আয়ান আয়ান আমার হয়ে কথা বলেছে। তার মানে আয়ান একটু 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 করে আমার দিকে চলে আসছে। না না, আমার জায়গাটা আবার আমাকে নিজের আগের মতো করে নিতে হবে।
আমার আয়ান আমার হবে, আমার হবে আমার আয়ান। তখন এই কথা বলে খুব খুশি হয়ে নাচতে থাকে। তখনই ডোনা সেখানে চলে আসে। আর ডোনা এসে বলে, মোহনাদি, তুমি তো মনে হচ্ছে দাদা ভাইকে একটু একটু করে নিজের জালে নিয়ে এসেছো, না হলে দাদা ভাই ভাবা যায় ওর বাবার বিরুদ্ধে গিয়ে তোমার হয়ে কথা বললো। তখনই মোহনা বলে, হ্যাঁ জানো তো, আজকে তো আমি ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম যে হয়তো বা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যেভাবে আয়ান আমার পাশে দাঁড়ালো, আমি তো খুব আমি খুব খুশি। তখনই ডোনা বলে, হ্যাঁ, এবার আস্তে, আস্তে সবার মনে তোমাকে জায়গা করে নিতে হবে। তখন মোহনা বলে, অনেকেই আমাকে পছন্দ করে না। তাদের মনে জায়গা করাটা একটু কঠিন হবে। তখন ডোনা বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। তাহলে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তখন মোহনা আর ডোনা মিলে প্ল্যান করতে থাকে। ওইদিকে ঠাম্মি শুভকে নিজের ঘরে এনে দরজাটা দিয়ে দেয়। তখনই শুভকে বসিয়ে বলে, শুভ, দেখ আমার দাদুভাই যেটা করেছে। তুই ওকে ভুল বুঝিস না। কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দাদুভাই কালকে পর্যন্ত মোহনাকে সহ্য করতে পারতো না। সে আজকে হঠাৎ করে মোহনার হয়ে কথা বলছে, সেটাই তো বুঝতে পারছি না। তখনই শুভর মনে পড়ে যায় সে রাতের কথা। তখন রাতের কথা ভেবেই খুব কষ্ট পায়। আর ঠাম্মিকে কিছুই বলে না। তখন ঠাম্মি বলে, তুই চিন্তা করিস না, পুলক যখন চলে এসেছে তখন সবকিছু ঠিক হয়ে যাবে দেখিস। কিন্তু আমার তো একটাই চিন্তা, পুলক যেভাবে উঠে পড়ে লেগেছে, তোকে তো আসতেই হবে এই বাড়িতে। কিন্তু আসলে তুই লড়াইটা কি করে লড়বি? কি করে লড়বি তুই? তখন শুভ মাথা নিচু করে বসে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তখনই বলে, আচ্ছা ঠাম্মি, জানো তো আমার না মাঝে মাঝে মনে হয় যে এই যে ছদ্মবেশ নিয়ে এখানে আছি আমার ছেলের কাছ থেকে, সবার থেকে দূরে, তা থেকে আদৌ কোনো লাভ হবে? তখন ঠাম্মি বলে, তুই মনে জোর হারাস না, তুই কষ্ট পাস না শুভ। ওইদিকে পুলক আদির উপর প্রচন্ড রেগে যায়, বলে, তুমি কি করলে এটা? কি করলে তুমি? হ্যাঁ, তোমার অন্যায় আছে, সেটা শাস্তি আমি তোমাকে দেব। কিন্তু তুমি, আমি সবার সামনে ব্যাপারটা হ্যান্ডেল করছিলাম তো, তুমি কেন এর মাঝখানে কথা বললে? কেন বললে? শুভ যে চলে গেছে, তুমি আটকানোর চেষ্টা করেছো? কেন শুভ চলে গেল? তুমি ব্যাপারটা একবারও ভেবে দেখেছো? তখন সেবন্তী বলে, তুমি ছেলেটাকে কেন এরকম করছো বলো তো? ও আমার কাছে এসে ক্ষমা চেয়েছে তো। তখন পুলক বলে, শোনো সেবন্তী, এ তোমার জন্যই না আজকে আদির এই অবস্থা। তুমি ছোটবেলা থেকে বলেছো আদিকে তোমার মতো করে মানুষ করবে। আমি কখনো কিছু বলিনি। আদি সবসময় ক্লাসে ফার্স্ট হতো, সবসময় ভালো ছিল। আমি কখনো কোনো কিছু বলিনি। কিন্তু এখন এটা কি করলো? ও যেদিন এই কথাটা জানতে পেরেছিল, সেই দিন যদি ওর স্ত্রীকে সবটা জানাতো, শুভকে সবটা জানাতো, তাহলে শুভ হয়তোবা রাগ করতো। তারপরেও এই বাড়ি ছেড়ে তো আর চলে যাওয়ার সিদ্ধান্তটা নিত না। ও তো এখন রাগ করেছে, ঠিকই তো। আদি ওর বিশ্বাস ভেঙেছে, ওর কাছে কিছুই বলেনি। তখনই আদি বলে, বাবা, আমি অনেকবার বলার জন্য সাহস জুগিয়েছিলাম যে বলবো, কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারিনি। যেদিন ভেবেছিলাম বলবোই, সেদিনই আকাশ এসে সবটা শেষ করে দিয়েছে, সবটা। তখনই পুলক বলে, না, আমি শুভকে কিছুতেই বাইরে থাকতে দেবো না। আমি তো শুভকে এই বাড়িতে ফিরিয়ে আনবোই। মেয়েটার কথা তুমি একবার ভেবে দেখেছো সেবন্তী? ও এই অবস্থায়, ও ওর বাড়িতে চলে গেছে। তুমি হলে কি করতে? তুমিও তো চলে যেতে। তাহলে এই মেয়েটার পাশে দাঁড়াতে হবে না? তুমি একবারও ভেবেছো শুভর কথা? আমার মেয়েটা, আমি শুভকে এই বাড়িতে ফিরিয়ে আনবোই এই বাড়িতে ফিরিয়ে। তখনই আদি সেই শুভর বলা কথাগুলো ভাবতে থাকে, যে ফোনে শুভ কি বলেছিল। তখন এই কথাগুলো ভেবে খুব কষ্ট পায়। ওদিকে সেবন্তী বলে, এখন সব দোষ আমার হয়ে গেল না? সব দোষ আমার হয়ে গেল। আমি কি করব বলো? আমি কি করব? আমি ভেবেছিলাম এসবকে আটকে রাখলে হয়তোবা শুভ যাবে না। কিন্তু না, দেখলাম তাও শুভ চলে গেল। আমি কি করতাম? তখনই আদি বলে, বাবা, সব দোষ আমার, বিশ্বাস করো। আমি শুভকে কন্টিনিউয়াস প্রতিদিন ফোন করেছি, প্রতিদিন। কিন্তু শুভ আমার ফোন একটু রিসিভ করেনি। ওইদিকে দেখা যাবে শুভ ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, আমি কি তাহলে হেরে গেলাম আমি? আদি যেভাবে মোহনার হয়ে কথা বলল। তখন ঠাম্মি বলে, কিন্তু দিদি ভাই, আমার মনে হয় না, আমার মনে হচ্ছে কিছু একটা কারণ রয়েছে। তোকে সেই কারণটা খুঁজে বের করতে হবে, যে করি হোক বার করতেই হবে। ওইদিকে দেখা যাবে আদি পুলককে বলে, বাবা, আমি ফোন করেছিলাম, কিন্তু শুভ এতদিন ফোনটা না ধরলেও কালকে ফোনটা ধরেছিল। আর ফোন ধরেই আমাকে কেশবের দিব্যি দিয়েছে, ওকে যেন আমি আর ফোন না করি। তখনই সেবন্তী আর পুলক দুজনেই অবাক হয়ে যায়। তখন পুলক বলে, তোকে দিব্যি দিয়েছে? আমাকে তো দিব্যি দেয়নি। আমি তো শুভকে ফোন করবই, শুভকে ফোন করব। আর শুভ যদি আমার ফোনটা রিসিভ না করে না, তাহলে আমি শুভকে আনতে কালকে ইন্ডিয়াতে চলে যাব। এই বলে পুলক ফোন করতে থাকে শুভকে। তখন শুভ বলে, ঠাম্মি, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। দেখো, বাবা ফোন করছে। তখন ঠাম্মি বলে, ফোনটা রিসিভ কর, তুই ফোনটা রিসিভ কর। তখন পুলক ফোন করতেই থাকে। তখনই শুভ ফোনটা রিসিভ করে। তখন পুলক বলে, শুভ মা, তুই কেমন আছিস? তখন শুভ বলে, আমি ভালো নেই বাবা, ভালো নেই। তখন পুলক বলে, মা, তুই ফিরে আয়, আমি তোকে নিতে আসছি। আমি তোকে এই বাড়িতে নিয়ে আসবো। তুই আমার মেয়ে। আর তুই আমার মেয়ে, আমি তোর বাবা হয়ে তোর পাশে দাঁড়াবো না? তখন শুভ বলে, না বাবা, তোমাকে আমি প্লিজ অনুরোধ করছি,
তুমি আমাকে নিতে ইন্ডিয়াতে আসবে না। আসবে না তুমি। তুমি আমার এই অনুরোধটা অন্তত রাখো। তখনই আদির বাবা বলে, "না রে মা, তোকে ছাড়া যে এই বাড়ি একদম শূন্য। তোকে আমি আনতে যাবোই। তুই আমাকে অন্তত না করবি না। তুই আমার অনুরোধটা একদম ফেলবি না।" তখন শুভ বলে, "না বাবা, আমি কোথায় যাবো বলো তো? আমার স্বামী, সংসার সবকিছুই তো আমার কাছ থেকে সরে গেছে। আমার হাত থেকে বেরিয়ে গেছে। আমি কোথায় যাবো বলো তো? সেখানে তো আর বিশ্বাস নেই, সেখানে কেউ নেই।" তখনই আদির বাবা বলে, "আমি আছি তো মা, আমি আছি, তোর মা আছে, সবাই আছে। তোকে যে ফিরে আসতেই হবে মা, তোকে আমি নিয়ে আসবো।" তখনই শুভ বলে, "না বাবা, আমি ওই বাড়িতে আর যাবো না। তুমি না ওই বাড়িতে যাওয়ার জন্য আমাকে আর অনুরোধ করো না বাবা। তোমাকে আমি অনুরোধ করছি। তুমি প্লিজ আমার অনুরোধটা রাখো।" তখন পুলক শুভর মুখে এমন কথা শুনে চমকে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে আদি আর সেবন্তী খুব কষ্ট পায়। তখনই শুভ বলে, "তুমি যদি আমাকে মেয়ের মতো মনে করো, তাহলে প্লিজ তুমি আমার অনুরোধটা রাখবে।" ঠিক তখনই দেখা যাবে দরজা খুলে মোহনা চলে আসে। আর এসেই বলে, "কি হচ্ছে এখানে?" তখনই মোহনা চিৎকার করে উঠলেই ঠাম্মি আর শুভ দুজনেই চমকে যায়। আর শুভ ফোনটা কেটে দিয়ে মনে মনে বলে, "সর্বনাশ করেছে। মোহনা আবার সবটা ধরে ফেললো না তো? সবটা বুঝে গেল না তো?" ওইদিকে মোহনা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখনই পুলক কিছু একটা শুনতে পায়। আর পুলকও ফোনটা কেটে গেলেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।